আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো পটল কষা রেসিপি। তার জন্য কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে এক লাইন করে খোসা ছাড়িয়ে রাখা পটলগুলোকে দিয়ে তেলের সঙ্গে একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আবারও একটু নেড়ে নিচ্ছি। তেল কম হয়ে গেছে, তার জন্য হাফ চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। কয়েক মিনিট নেড়ে চেড়ে পটল আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন একটি ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে পটল আর আলু অন্য একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পটল আর আলু অন্য একটি প্লেটের মধ্যে তুলে নেওয়ার পরে আরও এক চামচ তেল আমি ওই একই কড়ার মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি প্রথমেই কালো জিরে, সাদা জিরে, পেঁয়াজ কুচি, আদা রসুন লঙ্কা সমস্ত একসঙ্গে দিয়ে দিলাম। তারপরে খুন্তির সাহায্যে আবারও একটু নেড়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো আলুর দমের মশলা। এখন আবারও ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে আছে। মশলাটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে নেড়ে পটল আর আলুটা কষিয়ে নেব। এক থেকে 1.5 মিনিট মতো পটল আর আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে আলু আর পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে গিয়ে পটল আর আলুটা মাখা মাখা হয়ে গেছে আর আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এইভাবে আপনারা খুবই সহজে এবং অল্প উপকরণ দিয়ে বাড়িতে পটল কষা রেসিপি ট্রাই করে দেখতে পারেন। এইভাবে পটল কষা বানালে খেতে খুবই সুস্বাদু হয়। আজকের রেসিপিটা এই পর্যন্তই। রেসিপি ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।